বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি খেমজিরার এপিসোড 4টিকে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও। তো কাহিনী স্টার্ট করেছে। কাহিনী শুরু হয় আমাদের খেমকে দেখানো হয় যে শুয়ে থাকে। তখনই সেই স্বপ্নের মধ্যে অন্য একটা দুনিয়ার মধ্যে পৌঁছে যায়, কারণ সে নিজেকে একটা জায়গায় পায় জঙ্গলের কাছে। তো সে ঘর থেকে বেরিয়ে আসে আর তখনই তার কাছে দুনিয়া চেঞ্জ হয়ে যায় আর সে তার ফার্স্ট লাইফের মধ্যে পৌঁছে যায়, যেখানে ওয়াত কাজে চলে যাচ্ছিল আর খেমিকা কাঁদছিল। তখনই চেয়ার তাকে চুপ করাচ্ছিল আর সে নিজেকে সেই জায়গায় পায়। তারপরে সেখানে দেখানো যায় চেয়ার স্বপ্নের মধ্যে তাকে নিয়ে চলে যায়। আর এখানে মাস্টারকে দেখানো হয় যে জঙ্গলের দেবতার সঙ্গে কথা বলতে থাকে। জঙ্গলের দেবতা বলে যে তুমি এখানে কিসের জন্য এসেছো? ওই 3টা ছেলের জন্য এসেছো, তাই তো? তো এটা শুনে মাস্টার বলে যে আমি বুঝতে পেরেছি যে ওরা হয়তো আপনাকে অফেন্ড করেছে, আপনার হয়তো রুলস ভেঙেছে আর আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি ওদেরকে শাস্তি দেবো, কিন্তু আপনি ওদেরকে ছেড়ে দিন। আমি যে সেইটুকুনি আপনার কাছ থেকে চাই। এটা শুনে জঙ্গলের দেবতা বলে যে তুমি চাও আমি ওদেরকে ছেড়ে দেবো? তো সে বলে যে মাস্টার বলে যে হ্যাঁ, আমি চাই যে আপনি ওনার দিকে ছেড়ে দিন আর যাতে ওরা বেঁচে থাকে। আমি চাই না যে ওদের আত্মাকে আপনি এভাবে নিয়ে নিন, আপনি ওদেরকে প্লিজ ছেড়ে দিন, ওদেরকে এভাবে শাস্তি দিবেন না। তো এটা শুনে জঙ্গলের দেবতা বলে যে ওদেরকে যারা শাস্তি দিচ্ছে সে আমি নয়, অন্য একজন। এটা শুনে মাস্টার বলে যে আপনার মানেটা কি? জঙ্গলের দেবতা সেই আত্মাটাকে ডাকে যে ওই 3টে ছেলেকে কাবু করেছিল। তো সেই জঙ্গলের দেবতা সেই আত্মাটাকে শাস্তি দেয় আর বলে যে ওকে ধরে রাখো। চ্যানকে দেখানো হয় চম্পের কাছে খেমের মা ডাকতে থাকে, বলে যে ছোট বয় উঠে পড়ো, আমার খেমকে বাঁচাও। তখনই চ্যাম্প উঠে পড়ে আর সে দেখে যে খেম কোথাও যাচ্ছে আর সে গায়েব হয়ে যায়। আর এখানে জঙ্গলের দেবতা বলতে থাকে যে আমি ওর দিকে ছেড়ে দেবো, তুমি চিন্তা করো না, কিন্তু আমি তোমাকে বলছি তুমি দেখো যেন না ওরা নেক্সট বার এরকম কোনো কাজ করে, কারণ এরপরে যদি ওরা এরকম কোনো কাজ করে আমি ওদেরকে ছেড়ে কথা বলবো না। তো এটা শুনে মাস্টার বলে দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমি এইসব নজর রাখবো। তো জঙ্গলের দেবতা বলে যে আমার ফরেস্টে যদি কেউ কখনো কিছু খারাপ করার চেষ্টা করে তখন আমি তার দিকে ছেড়ে কথা বলি না। আর তাছাড়াও এই ব্যাপার নিয়ে আমি তোমাকে সাহায্য করতেই পারি। তো এটা শুনে মাস্টার তাকে থ্যাংক ইউ বলে আর জঙ্গলের দেবতা নিজের নাম বলে দেয় যে পুচং, আর বলে যে একটা আত্মার পিছনে এই ফরেস্টের মধ্যে একজন পড়ে আছে, কিন্তু সেটার ব্যাপারে আমি হেল্প করতে পারবো না। এই 3জনকে তো আমি হেল্প করছি, ছেড়ে দিচ্ছি, কিন্তু সেই আত্মাটাকে আমি হেল্প করতে পারবো না। এটা শুনে তো মাস্টার বলে যে আপনি কি বলছেন জঙ্গলের দেবতা বলে তোমাকে নিজে থেকে কোনো রাস্তা বের করতে হবে তাকে বাঁচানোর জন্য, কারণ তাকে আমি বাঁচাতে পারবো না। তো এটা শুনে মাস্টার চিন্তার মধ্যে পড়ে যায় যে কার কথা বলছে। তখনই মাস্টার তার বডিতে ফিরে আসে আর যেখানে জেড বলে যে মাস্টার আমরা প্রবলেমে পড়ে গেছি, খেম গায়েব হয়ে গেছে। চম্পা বলে যে খেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আমারই দোষ, আমি ওর উপরে ভালোভাবে চোখ রাখতে পারিনি। তো মাস্টার বলে যে চিন্তা করো না। তখন তারা মাস্টারকে রিকোয়েস্ট করতে থাকে যে মাস্টার হেল্প করো। মাস্টার বলে আমি কখনো না বলিনি হেল্প করার জন্য। তারপরে সে জেঠকে বলে দেয় যে তোমরা এখানেই থাকো, 1 ঘন্টার মধ্যে যদি আমি না ফিরে আসি তাহলে তোমরা আমাকে সামান করবে আর আমার বডির মধ্যে ফিরিয়ে আনবে, ঠিক আছে? তো এটা শুনে জেঠ বলে যে ঠিক আছে মাস্টার। আর মাস্টার তারপরে আবার সে তার ধ্যানের মধ্যে বসে পড়ে। এখানে খেমকে দেখানো যে তার পাস্ট লাইফের মধ্যে সব জায়গায় ঘুরতে থাকে আর যেখানে সে ওয়াতের ছবি দেখতে পায় আর তার ছবি দেখতে পায়, যেগুলো দেখে সে তার পাস্ট লাইফের কথা মনে করতে পারে আর সে ভাবতে থাকে যে তার সঙ্গে যা যা হয়েছিল। পাস্ট লাইফে দেখানো হয় যখন চেয়াদ একটা প্ল্যান করে তাকে একটা লেটার দিয়েছিল যেখানে লেখা ছিল যে ওয়াত মারা গেছে, ওয়াত আর বেঁচে নেই। এটা শুনে খেমিকা প্রচুরই কাঁদে আর সে কষ্ট পেতে থাকে আর বলে যে এটা হতে পারে না, ও আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না। তারপরে সেই জায়গায় পৌঁছে যখন চেয়ার তাকে প্রপোজ করেছিল, বাট খেমিকা তাকে মানা করে দিয়েছিল আর বলেছিল যে আমি সবসময় ওয়াতের জন্যই ওয়েট করব। যেই সব কথাতে চেয়াদ একদম রেগে গিয়েছিল। তারপরে খেমিকা নিজেকে সেই জায়গায় অনুভব করতে পারে যখন সে চেয়াদকে প্রথম দেখেছিল। সে ওয়াদের কথা মনে করতে থাকে আর তার সব কিছু পাস্ট লাইফের কথা মনে পড়ে যায়। তখনই চেয়াদ তার সামনে আসে। তো খেম বলে যে মিস্টার চেয়াদ। তো এটা শুনে চেয়াদ বলে যে তুমি যেভাবে আমাকে ইয়াদ বলে ডাকতে সেভাবে ডাকো না, তো আমি কখনোই চেঞ্জ হইনি, তুমি আমাকে মনে রেখেছো, আমার এইটাই খুব খুশি লাগছে, তুমি এখনও আমার সেই খেমিকা। এটা শুনে খেম বলে যে মিস্টার চেয়াদ আপনি ভুল ভাবছেন, আমি আপনার সেই খেমিকা নয়, আপনার সেই খেমিকা অনেক দিন আগেই মারা গেছে আর উনি চলে গেছে, আমি সে নয়। এটা শুনে চেয়াদ বলে যে না, তুমিই সেই, তুমি আমাকে মনে রেখেছো, তো তুমিই আমার সেই খেমিকা, আমাকে তোমার টেক কেয়ার করতে দাও, আমি তোমাকে প্রমিস করছি সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ আমার সঙ্গে এখানেই রয়ে যাও। এটা শুনে খেম বলে যে আমি আপনার সঙ্গে এখানেই রয়ে যাব। তখনই সেই জায়গাটা পুরো খণ্ডারের জায়গার মতন হয়ে যায়। কিন্তু খেম বলে যে না, আমি এখানে থাকতে চাই না, যদি আমি এখানে আপনার সঙ্গে থাকি তার মানে হবে যে আমি মরে গেছি, কিন্তু আমি এত তাড়াতাড়ি মরতে চাই না।
তো এটা শুনে চেয়াদ রেগে যায় আর বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি এরকম কিছু হতে দেবো না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতন। এটা শুনে তো খেম তাকে বলে প্লিজ আমাকে যেতে দাও। আর এটাতে চেয়াদের রাগ উঠে যায় আর সে নিজের আসল রূপে আসতে থাকে আর বলে যে তুমি কতদিন আমাকে এইভাবেই রিজেক্ট করবে, হ্যাঁ যাই হয়ে যাক না কেন আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। তখনই সেখানে খেমের মা আসে আর চেয়াদকে ওখান থেকে সরিয়ে দেয়। খেম খুব খুশি হয় তার মাকে দেখে, তার মাকে হাক করে নেয়। তার মা বলে যে তুমি ঠিক আছো তো, আমি তোমাকে সবসময় দূর থেকে দেখছিলাম, তুমি ঠিক আছো, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করছিলাম। তো খেম বলে আমি সবসময় উইশ করতাম তোমাকে দেখার জন্য মা, কিন্তু আমি ভাবিনি যে তুমি এইভাবে আমার কাছে আসবে। তার মা বলে যে চলো এখন তোমাকে এখান থেকে পালাতে হবে, তুমি চিন্তা করো না, তুমি ঠিক আছো, আমি তোমাকে ঠিক করব, আমি তোমার জন্য এসেছি তোমাকে বাঁচাতে। এটা শুনে খেম খুশি হয়ে যায় আর বলে যে আমি ঠিক আছি মা। খেম তার মাকে জিজ্ঞাসা করে মা তুমি ঠিক আছো তো? তার মা বলে যে তুমি ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করব, ও তোমাকে কিছু করতে হবে না, চলো এখন এখান থেকে লুকাতে হবে। তারপরে তারা একটা জানলার কাছে কাবাডের কাছে লুকিয়ে পড়ে, যেটাতে চেয়াদ বুঝতে তো পারে কিন্তু সে ফার্স্টে নাটক করে যেন সে বুঝতেই পারে না। তখনই সে যখন চলে যায় তার মা বাইরে চলে আসে, কিন্তু তারপরেই চেয়াদ ওখানে চলে আসে আর বলে যে তুমি কি ভেবেছো আমি জানি না যে তুমি এখানে লুকিয়ে আছো? তার গলা ধরে তাকে সেই কাবাডের মধ্যে ঢুকিয়ে তাকে বন্ধ করে দেয়। আর যেখানে খেমের মা চেল্লাতে থাকে যে প্লিজ তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে যেতে দাও, তোমার যা রাগ তুমি আমার উপরে বের করো। কিন্তু চেয়ার তার কথা শুনে না। আর যেখানে খেম বলতে থাকে যে আমার মাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, তো চেয়ার তাদের কোনো কথাই শুনে না। আর চেয়ার বলে যে তুমি কি ভেবেছো আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো না? আমি এই জায়গাটা তোমাকে 80 বছর ধরে প্রোটেক্ট করছি, আর তুমি বলছো যে আমি তোমাকে এভাবেই ছেড়ে দেবো? তোমাকে আমি অন্য কারোর এত তাড়াতাড়ি হতে দিতে পারি না। তার কাছে যে বলতে থাকে তখনই মাস্টার আসে আর বলে যে ওকে ছেড়ে দাও। কিন্তু চেয়ার বলতে থাকে যে তুমি জানো আমি ওকে কত ভালোবাসি, তোমার কাছে কোনো আইডিয়াই নেই। তো এটা শুনে মাস্টার বলে যে তুমি যদি ওকে ভালোবাসো তুমি এভাবে ওকে কী করে হার্ট করতে পারো। মাস্টার মন্ত্র বলতে থাকে আর চেয়াদকে কাবু করতে থাকে আর বলতে থাকে যে তুমি এই লাইফে ওকে ছেড়ে দাও। তো এটা শুনে চেয়াদ বলে যে তুমি তো ওকে ফার্স্ট লাইফেও ভালোবাসতে না, আর তুমি এখনও ওকে ভালোবাসো না, তো কেন তুমি বারবার আমার রাস্তায় আসছো? তো এটা শুনে মাস্টার বলে যে তুমি ওকে ভালোবাসো না। তো চেয়াদ বলে যে আমি ওকে ভালোবাসি। মাস্টার বলে যে তুমি শুধু নিজেকে ভালোবাসো, তুমি দেখো তুমি যেই পার্সনটাকে ভালোবাসো তার দিকে তাকাও। তো চেয়ার তার দিকে তাকায়। মাস্টার বলে যে দেখো তোমার কি মনে হয় তুমি যেই পার্সনটাকে ভালোবাসো তার মুখ এরকম থাকবে? তোমাকে দেখে তুমি সেই পার্সনটাকে কষ্ট দিচ্ছ, তুমি এইভাবেই কাউকে ভালোবাসো যে তোমার দিকে তাকিয়েও কষ্ট পাবে? তুমি বলো, তুমি যাকে প্রোটেক্ট করতে চাও সে ও নয়, সে মারা গেছে, তো তোমার ওর পিছনে পড়ে থেকে লাভ নেই, তুমি ওকে যেতে দাও। তো আমি তোমাকে বলছি তুমি যাকে ভালোবাসো সেইটা রিয়েল নয়। তারপরে মাস্টার কী করে চেয়াদকে কাবু করে নেয় আর তাকে একটা আসল দুনিয়ার মধ্যে নিয়ে আসে আর তাকে একটা ভাঁড়ের মধ্যে পুরে তাকে বন্দি করে দেয়, কারণ সে চেয়াদকে কাবু করে নিয়েছিল সেই জন্য। তারপরে সিনে চমকে দেখানো হয় যে বলতে থাকে যে এটাকে আটকাতে হবে। তো মাস্টার বলে যে হ্যাঁ এটাকে আটকাও। তো জেঠ জিজ্ঞাসা করে খেম কোথায়? মাস্টার বলে যে তোমরা দুজন আমাকে ফলো করো। তারপরে দেখানো হয় যে তারা তিনজনে জঙ্গলের মধ্যে আসে, যেখানে তারা চারিদিকে খুঁজতে থাকে। মাস্টার বলে যে তোমার নাম চরণ তাই তো? তো চরণ বলে যে হ্যাঁ। তো এটা শুনে মাস্টার বলে যে তোমার ফোকাস করো, তোমার মনের যা বলে তুমি সেটাই দিকেই যাও, তুমি যেই দিকে যেতে বলে তোমার ওকে লিডস করে সেদিকে চলো, তুমি সেন্স খুবই ভালো। তো এটা শুনে জেঠও তাকে বলে যে হ্যাঁ তুমি চেষ্টা করো। তারপরে সে চোখ বন্ধ করে খেমকে দেখতে পায় আর তারপরে তারা একটা জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে এসে তারা খেমকে দেখতে তো পায় না। তো মাস্টার বুঝে যায় যে খেম এখানেই আছে। তারপরে মাস্টার আবার মন্ত্র বলে আর যার মাধ্যমে লাইটের মাধ্যমে সে আবার খেমকে দেখতে পায়। যখনই তারা খেমকে দেখতে পায় তারা সবাই মিলে খেমের কাছকে ছুটে যায় আর বলে যে খেম তুমি ঠিক আছো? মাস্টার বলে যে তোমরা ওকে ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপরে মাস্টারকে দেখানো যে খেমকে কোলে করে নিয়ে আসে ঘরে। তারপরে সে তাকে বিছানায় করিয়ে দেয়। করানোর পরও দেখে যে খেম কাঁদতে থাকে। তো মাস্টার মন্ত্র বলে আর খেমকে কিছু মন্ত্র বলে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু দেখানো হয় যে খেম তার পাস্ট লাইফের কথা মনে করতে থাকে। সে দেখেছিল যখন খেমিকা মারা গেছিলো চেয়ার তার সামনে এসে কাঁদছিল, তো ওয়া তো আসে আর বলে যে তুমি কি করে এটা করতে পারো? হ্যাঁ চেয়ার তুমি আমার ভাই হও। চেয়ার তাকে সরি বলে, কিন্তু ও তার উপরে খুবই রেগে যায় আর বলে যে তুমি এটা কি করে করতে পারো? আমি তোমার দাদা হই, তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারো? আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। আর খেমিকা তো তোমার বন্ধু হয় তাই না? তুমি তার সঙ্গে কী করে করতে পারো? তুমি কি করে খেমিকাকে মারতে পারো? এটা তুমি কি করে করতে পারো? তোমার মধ্যে এতটা সাহস কী করে আসলো? তুমি এতটা খারাপ, নিচে নামতে পারো? তখনই চেয়ার বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি ওকে মারতে চাইনি, আসলে আমি ওকে প্রচুর ভালোবাসতাম, কিন্তু
কিন্তু এটা শুনে ওয়াত বলে যে তুমি যে খারাপ কাজগুলো করেছো তারপরে তুমি বলছো তুমি ওকে ভালোবাসতে, তোমার ক্ষমার যোগ্যই নয়, তোমাকে তো পুলিশে দিয়ে দেওয়া উচিত, তুমি জেলে থাকবে। তুমি জানো তুমি যা করেছো। চেয়ার তাকে ক্ষমা চায় আর বলে যে হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি, কারণ আমি খেমিকাকে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে কখনো ভালোবাসেনি, ও সবসময় তোমাকেই ভালোবাসতো, আর আমি যা করেছি সব কিছু ওর জন্যই করেছি। এসব শুনে ওয়াত বলে যে তোমার কি মনে হয় তুমি যা করেছো সব ওর খুশির জন্য করেছো? কিন্তু এখানে কে খুশি আছে? তুমি সব কিছু নিজের জন্য করেছো। আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, তুমি আর আমার ফ্যামিলির মধ্যে বিলং করো না, তো বেরিয়ে যাও এখান থেকে, তোমার এখানে কোনো জায়গা নেই, তোমাকে আর এখানে কেউ সহ্য করবে না, তুমি বেরিয়ে যাও এখান থেকে। তারপরে ওয়াতকে দেখানো যে খেমিকার ছবিকে ধরে জোরে জোরে কাঁদতে থাকে, আর যেগুলো খেম যখন দেখে তার খুবই কষ্ট হয়, সেও কাঁদতে থাকে। আর তার পাশ লাইফের খেমিকাকে তখন দেখানো হয়, সে বলতে থাকে যে সরি আমি তোমার জন্য আর কিছুদিন ওয়েট করলাম না, সরি আমার মধ্যে এতটা স্ট্রেংথ নেই যে তোমার জন্য আমি ওয়েট করব। সেই ভেবে কাঁদতে থাকে, তখনই খেমের চোখ খুলে আর সে ওয়াতকে দেখতে পায়, তো সে তাকে হাগ করে নেয় মাস্টারকে আর বলে যে সরি, আই এম রিয়েলি সরি। মাস্টার তাকে বলে যে যদি তুমি আমাকে হাগ করতে চাও তো তুমি আমাকে হাগ করতে পারো, আর যদি তুমি আমার কাঁধে মাথা রেখে কাঁদতে চাও তো তুমি কাঁদতেও পারো, কিন্তু তুমি এই কথাটা সবসময় মনে রাখো যে আমি পওয়াত নয় আর তুমি কোনো খেমিকা নয়, কারণ পাস্ট যেটা পাস্ট ছিল সেটা পাস্ট লাইফের কথা মনে করে তুমি নিজেকে কষ্ট দিও না। আর তাছাড়াও এখন আমরা দুজন জাস্ট এমন পার্সন যারা বাই চান্স দেখা করেছি। তো এটা শুনে সে এখান থেকে যেতে চাই। খেম তাকে বলে যে মাস্টার আজকে রাতে কি আপনি আমার সঙ্গে থাকতে পারেন? যতক্ষণ আমি ঘুমিয়ে যাচ্ছি না প্লিজ ততক্ষণ পর্যন্ত বসুন। তো মাস্টার সেখানে বসে পড়ে আর বলে যে তুমি আমাদের এরকম তাকিয়ে আছো কেন, তো তুমি ঘুমিয়ে কী করে? তখনই খেম তাকে বলে যে মাস্টার আমি আপনার হাত ধরতে চাই। কিছুক্ষণ পর মাস্টার তার একটা কোড়া আঙুল খেমকে দেয়, আর যেটাতে খেম খুশ হয়ে যায়। তারপর মাস্টার বলে যে জাস্ট একবার আজকের জন্য আমি জাস্ট তোমার প্রতি ইজি হচ্ছি, নেক্সটবার আমি কিন্তু এতটা ইজি হব না। আর এখানে জঙ্গলে দেখানো হয় যেখানে গ্রামের লোকেরা সেই তিনটে ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু তার দিকে কোথাও খুঁজে পায় না, তো সেই জন্য তারা চারিদিকে খুঁজতে থাকে আর বলে যে ওদেরকে আজকের মধ্যেই খুঁজতে হবে, ওরা কোথায়। মিস্টার চাই সবাইকে নিয়ে চারিদিকে খুঁজতে থাকে সেই তিনটে ছেলেকে। তখনই জেট আর চাম ওখানেই রয়ে যায়। তো জেট বলে যে তুমি আরেকবার তোমার সেন্সকে কাজে লাগাও, মাস্টার বলেছিল যে তোমার সেন্স খুবই ভালো, আমার মনে হয় তুমি করতে পারবে, তো তুমি আরেকবার দেখো চেষ্টা করে। এটা শুনে চার্ম বলে যে এখন কি এটা কাজ করবে? তো জেট বলে যে তুমি একবার ট্রাই তো করে দেখো, কাজ করতেও পারে। তো এটা শুনে চার্ম চোখ বন্ধ করে আর সে তাদেরকে দেখতে পায় আর বলে যে হ্যাঁ চলে এসো, আমি দেখতে পেয়েছি ওরা প্রচুর ট্রাভেলের মধ্যে আছে। তারপরে তারা যখন ওখানে পৌঁছায় তারা দেখে যে তাদের তিনজনের অবস্থা খুবই খারাপ থাকে, যেটা দেখে তো চার্ম আর জেট দুজনেই পুরো শকড হয়ে যায়, তারা হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে সকালবেলা দেখানো হয় যেখানে গ্রামের লোকেরা তাদের তিনজনকে গাড়িতে করে তুলে আর তারপরে বলে যে আমরা একদিকে হসপিটালে নিয়ে যাচ্ছি, তোমরা অনেক ভালো কাজ করেছো। আমার মনে হয় ওরা এই জঙ্গলের দেবতাকে প্রচুরই রুষ্ট করেছে, যার জন্য জঙ্গলের দেবতা ওর দিকে এতটা শাস্তি দিয়েছে। তারপরে বিশ্বাস চাই তার দিকে হসপিটালে নিয়ে চলে যায়। চম জেটের দিকে তাকিয়ে থাকে, জেট বলে যে কী ব্যাপার, যদি তুমি কিছু জিজ্ঞাসা করতে চাও তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি জানি কাল রাতে তোমার মনের মধ্যে অনেক কিছু কোশ্চেন আছে, তো তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। এটা শুনে চার্ন বলে যে হ্যাঁ আমার কাছে অনেক কোশ্চেন তো আছে, কিন্তু এখন আমি তোমাকে করবো না, কারণ আমি জানি যে তুমি প্রচুর টায়ার্ড হয়ে গেছো, আর কাল রাতে আমাদের দুজনের উপরে প্রচুরই ট্রাভেল গেছে, তো তুমি এখন যাও যে ঘুমিয়ে পড়ো, আর আমিও একটু রেস্ট নিতে চাই। যখন আমাদের দুজনের এনার্জি ফিরে চলে আসবে তারপরে আমি তোমাকে আবার কোশ্চেন করবো, তো তুমি চিন্তা করো না একদমই, ঠিক আছে? আর কখনো একসঙ্গে বসে খাবারও খেয়ে নেবো, খেমো আমার দিকে জয়েন করবে। তো জেট ওকে বলে, তারপরে সে চলে আসে। আর এখানে মাস্টারের ঘরে দেখানো হয় সেই ছোটো বাচ্চা দুজন আত্মা তার দিকে দেখতে থাকে জানলার বাইরে। তারপরে জেট আসে, সেও দেখে আর অবাক হয়ে যায়, দেখে যে মাস্টার খেমের হাত ধরে শুয়ে আছে ওখানে, মানে বসে বসে ঘুমাচ্ছিল। তারপরে সেই আত্মাটাকে দেখানো হয় যে খেমের পিছনে পড়েছিল, সে জঙ্গলের দেবতার কাছকে যায় আর বলে যে আপনি আমার ম্যাটারের মধ্যে নাক গোলাচ্ছেন কেন, আপনার কী প্রবলেম, আমি কি আপনাকে কোনোভাবে অফটেন্ড করেছি? তো জঙ্গলের দেবতা বলে যে তুমি আমাকে প্রভোগ করনি, কিন্তু তোমার এটা মনে রাখা উচিত যে আমি তোমাকে এখানে থাকতে দিয়েছি, তো তুমি এইভাবে সাধারণ মানুষকে এভাবে ফরেস্টের মধ্যে এনে তুমি অত্যাচার করতে পারো না। এটা শুনে সেই আত্মাটা বলে যে কিন্তু আমি তো জাস্ট কিছু মানুষকেই কষ্ট দিয়েছিলাম, তার জন্য আপনি এরকম করতে পারেন না। আর আমি জাস্ট আপনাকে বলছি যে আমার মেটারে আপনি নাক গলাবেন না, কারণ আমার যার উপরে শত্রুতা আছে আমাকে তাকে পূরণ করতে দিন। আজকের মুভমেন্টের পর থেকে আমি যাই করি না কেন আপনি আমার থেকে দূরে থাকবেন, না আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, আমি আপনার সঙ্গেও কিছু খারাপ করতে পারি, বুঝতে পেরেছেন? এটা শুনে জঙ্গলের দেবতা বলে তোমার কি মনে হয় তুমি আমাকে কিছু করতে পারবে? তখনই সেই স্পিরিটটা জঙ্গলের দেবতার পিছনে আসে আর তাকে এমন কিছু করে দেয় যার জন্য জঙ্গলের দেবতার কিছু হতে থাকে। আর এখানে খেমকে দেখানো হয় যে ঘুম থেকে উঠে তো দেখে যে মাস্টার এখনও ওখানেই বসে আছে, যেটা দেখে সে খুশি হয়।
মাস্টারকে জিজ্ঞাসা করে যে আপনি কি সারা রাত এখানেই বসেছিলেন মাস্টার? তো মাস্টার বলে যে হ্যাঁ, কারণ আমি ভয় পাচ্ছিলাম যে আমি যদি উঠে যাই তো তোমার হয়তো ঘুম ভেঙে যাবে, সেই জন্য আমি এখানেই বসেছিলাম। আর তাছাড়াও তোমার স্মাইল করার দরকার নেই, আমি জাস্ট তোমার সাহায্য করছি, কিন্তু আমি প্রচুর অ্যানয়েড ফিল করছি এখন। তুমি এভাবে স্মাইল করা বন্ধ করো, ঠিক আছে? আমি তোমার উপরে কোনো ইজি হচ্ছি না। এটা শুনে তো খেম বলে যে ঠিক আছে, আপনি আবার সেই হার্স কথা বলতে চালু করে দিয়েছেন। তো মাস্টার বলে যে তুমি হোয়াটসঅ্যাপ হয়ে যাও আর ড্রেস করে নাও, তোমাকে কোথাও যেতে হবে আমার সঙ্গে, চলো। তো এটা শুনে খেম তাকে জিজ্ঞাসা করে যে আমরা কি ব্রেকফাস্ট করতে যাব? তো মাস্টার বলে যে না, তুমি বাইরে চলো, তোমাকে কিছু জিনিসের সঙ্গে ডিল করতে হবে। তারপরে তারা বাইরে আসে আর চেয়াদের আত্মাকে বাইরে বের করে। চেয়াদ বাইরে আসে, তো মাস্টার তাকে বলে যে বলো তুমি কি বলতে চাও, তুমি কবে থেকে খেমকে প্রোটেক্ট করছো, এই লাইফে তুমি খেমকে কী করে চিনলে? তখনই চেয়াদ বলে যে যখন আমি পাস্ট লাইফে মরার কথা ভেবে নিয়েছিলাম সুসাইড করবো বলে, তখনই আমি ভগবানের কাছে খুব ভালোভাবে প্রার্থনা করেছিলাম আমার মন থেকে যে যেন আমি প্রত্যেকটা লাইফে খেমিকাকে ভালোবাসতে পারি, আমি যেন ওকে কখনো না হার্ট করি, আর আমি যেন ওকে সবসময় প্রোটেক্ট করি। আর ভগবান আমার সেই প্রার্থনাটাকে শুনে নেয়। তারপরে আমি যখন মারা যাই, আমি যখন আত্মা হয়ে আসি, আমি দেখি একটা আত্মা, পিওর আত্মা জঙ্গলের মধ্যে ঘুরছে, আমি তাকে ফলো করতে থাকি। তখনই আমি দেখতে পাই যে ওইটা খেমিকারই আত্মা। তো আমি সবসময় তাকে ফলোই করতেছিলাম। তখনই আমি দেখতে পাই যে খেমিকার আত্মার পিছনে সেই স্পিরিটটা আসে যে খুব খারাপ হয়, আর সে তাকে বলে যে ও তুমি এখানে চলে এসেছো, আমি তোমাকে এত তাড়াতাড়ি তোমাকে এখানে দেখতে পাবো আমি কখনো ভাবিনি। পাস্ট লাইফে তুমি আমার সঙ্গে যা করেছিলে, আমার ভালোবাসার লাইফের সঙ্গে যা করেছিলে, তারপরে তোমার সঙ্গে এরকমই হওয়া উচিত। এবার তুমি বুঝতে পারছো যে ভাগ্য কখনো কাউকে ছাড়ে না, তুমিও এখানে চলে এসেছো। এটা শুনে খেমিকা বলে যে তুমি কে, আর তুমি এরকম কেন বলছো, আমার সঙ্গে ম্যাচ করা বন্ধ করো। এটা শুনে সেই স্পিরিটটা বলে যে তোমার আমাকে মনে নেই? তো এটা শুনে খেমিকা বলে যে না, কে হও তুমি, আর তুমি কোন ব্যাপারে কথা বলছো, আমার কিছু মনে নেই। তো সেই স্পিরিটটা রেগে যায় আর বলে যে তোমার মনে নেই বলে সে তার গোলাকে ধরে আর বলে যে তোমাকে আমি মনে করাচ্ছি। তো খেমিকা বলে যে তুমি কে হও আর তুমি এরকম কেন করছো? সেই আত্মাটা বলে যে তোমার জন্য আমি এরকম অবস্থায় আছি। তখন সেখানে চেয়াদ আসে, সেই স্পিরিটটাকে সরায় আর বলে যে ওকে ছেড়ে দাও, ওকে কষ্ট দিও না। তো এটা শুনে সে খেমিকার কাছে যায়, খেমিকা বলে যে তুমিও আমাকে ছেড়ে দাও, তোমার জন্য এই সব কিছু হচ্ছে, তুমি এটা কী করে করতে পারো চেয়াদ, তুমি আমার সঙ্গে এরকম কী করে করতে পারলে, আমি কখনো ভাবিনি যে তুমি আমার সঙ্গে এই সব কিছু করবে। এটা শুনে সেই স্পিরিটটা বলে যে ও এবার তুমি আমাকে বুঝতে পেরেছো তো, কেমন লাগে যখন নিজের মানুষরা তোমাকে কতটা কষ্ট দেয়। এই স্পিরিটটার সঙ্গে খেমিকার কিছু পাস্ট লাইফে গন্ডগোল ছিল, যেটা আমাদের এখনও দেখানো হয় না, যেখানে সেই স্পিরিটটা চেয়াদকে থ্যাঙ্কস বলতে থাকে যে তোমার জন্য তো আমাকে ওকে মারতেই হলো না, তোমার জন্য ও নিজে থেকেই মরে গেল, থ্যাংক ইউ। তুমি একটা কাজ করো না, তুমিও নিজে থেকে মরে গেলে, তুমি এটা কি করে করতে পারো? তুমি জানো তুমি নিজের লাইফ নিয়েছো, তো তুমি আর কখনো জন্ম নিতে পারবে না। তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে হাত মিলিয়ে নাও আর তুমি আমার সঙ্গে প্রেমিকাকে কষ্ট দিতে সাহায্য করো। এমনি তো এই মানুষ জন্মতে তুমি এখন হতে পারবে না, তো সেই জন্য তুমি আমার সার্ভেন্ট হয়ে যাও আর আমার হেল্প করো, কি বলো? এটা শুনে তো চেয়াদ বলে যে তোমার হেল্প করার থেকে আমি একটা বিস্ট হয়ে যাব তাও ভালো, কিন্তু আমি তোমার হেল্প করবো না। আমি সবসময় প্রেমিকাকে দূর থেকে দেখবো আর ওকে সব সময় আমি প্রোটেক্ট করব। তো সে স্পিরিটটা বলে যে হ্যাঁ তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তো এটা শুনে চেয়াদ বলে যে খেমিকা তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব বলে সে সেখানে গায়েব হতে থাকে। আর খেমিকা তাকে মানা করে যে না না চেয়াদ তুমি এরকম করো না, তুমি প্লিজ তোমার নিজেকে কষ্ট দিও না। আর সেই স্পিরিটটা বলে যে তোমার কাছে এত পাওয়ার আছে যে তুমি আমাকে হেল্প করতে পারবে নাকি আমাকে আটকাতে পারবে? তো এটা শুনে চেয়াদ কিছু কথা শুনে না, ওখানে গায়েব হয়ে যায়। আর সেই স্পিরিটটা খেমিকাকে বলে দেয় যে ঠিক আছে তোমার সঙ্গে এরকমই হতে চলেছে, আমি তোমাকে তাড়াতাড়ি দেখা করতে আসবো। তারপরে দেখানো খেমিকাও গায়েব হয়ে যায়। চেয়াদ বলে যে আমি ওই স্পিরিটটার নাম শুনেছি রামপাং, আর আমি এর বেশি ওর কিছুই জানি না, ওর কাছে প্রচুরই পাওয়ার আছে, এমনকি ওর কাছে এতটাই পাওয়ার আছে যে ও 4টা কান্ট্রিজের পাওয়ার নিজের মধ্যে রেখেছে। তো সেই জন্য আমি এতটাই জানি আর এতটার থেকেই খেমকে সাহায্য করতে পারতাম। তো এটা শুনে খেম বলে যে রামপাং। তো চেয়াদ বলে যে আমাকে ক্ষমা করে দাও খেম, আমি তোমাকে সবসময় কষ্ট দিয়েছি, কিন্তু আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। এই কথাটা শুনে খেম তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু চেয়ার তাকে বলে যে আমার লাইফ আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আমি তোমার সঙ্গে যা যা করেছি আমার এই সেলফিশ লাভের জন্য, সেই সব কিছুর জন্য আমি তোমাকে ক্ষমা চাইছি। তুমি যদি আমাকে ক্ষমা করতে চাও বা না চাও সেটা তোমার ডিসিশন, আমি এটাকে অ্যাকসেপ্ট করব। তো এটা শুনে খেম তাকে বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি চেয়াদ, তুমি চিন্তা করো না,
আর তাছাড়াও থ্যাংক ইউ সব সময় আমাকে প্রোটেক্ট করার জন্য। তুমি আমাকে সব সময় প্রোটেক্ট করেছো এতদিন ধরে, তো সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এইসব শুনে চেয়াদ খেমের দিকে তাকায়, আর তারপরে সে ওয়াদকে বলে যে আমি খেমকে তোমার উপরে ছেড়ে যাচ্ছি, তো তুমিও টেক কেয়ার করো এই লাইফে, ঠিক আছে? আর ওকে সবসময় ভালোবাসো ডিপলি, যতদিন পারবে। আমি এবার চলে যাচ্ছি বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এদিকে ওয়াদের মাস্টার বলতে থাকে যে ও যেতে যেতেও আমাকে একটা টাস্ক দিয়ে গেল। তারপরে সিনে দেখানো হয় যে মাস্টার আর খেম তারা দুজন খাবার খেতে থাকে, কিন্তু খেম তো তার দিকে তাকিয়েই থাকে। মাস্টার বলে তুমি যদি এভাবে আমার দিকে তাকিয়ে থাকো তো আমি খাবো কী করে? হ্যাঁ, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? যা বলার তাড়াতাড়ি বলো। তো এটা শুনে খেম বলে যে কিছু না, আমি জাস্ট একটা কথা ভাবছি। তো মাস্টার বলে যে কী ভাবছো বলো। তো খেম বলে যে আমি রামবাইয়ের কথা ভাবছি। মাস্টার বলে যে তোমার ব্যাংকক ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, তাই না? এই ক্যাম্পের মধ্যে আর কিছু করার নেই, তো তুমিও ব্যাংকক ফিরে যাও। কিন্তু খেম তাকে বলে যে কিন্তু মাস্টার আমি কি করে যেতে পারি? আপনি যখন জেনে গেছেন এখন যে আমার পিছনে কে পড়ে আছে আর সেই এনিমিটাকে, তো আপনি আমাকে সাহায্য করবেন না তার থেকে বাঁচার জন্য? প্লিজ মাস্টার, আপনি আমাকে এভাবে কী করে যেতে বলতে পারেন? কিন্তু মাস্টার বলে যে না, আমি তোমাকে অলরেডি চেয়াদের কেসে হেল্প করে দিয়েছি, আর এর বেশি আমি কিছু করতে পারবো না। তোমার কর্মা তুমি নিজে সামলাও। আর এটা শুনে তো খেম পুরো সফট হয়ে যায়। মাস্টার বলে যে তুমি জানো যে আমি লোকের মতলবে পড়ি না, তো সেই জন্য আমি তোমার কর্মার পিছনে পড়তে চায় না। খেয়ে বলে যে কিন্তু মাস্টার আপনি অলরেডি আমাকে হেল্প করেছেন। কিন্তু মাস্টার বলে তুমি কি চাও আমি আমার গ্র্যান্ডমাকে দেওয়া প্রমিস ভাঙি? আমি আমার লাইফে এরকম কিছুই করতে চাই না, এবার রেস্টটা তুমি দেখে নাও। তারপরে মাস্টার যেতে চায়, বলে যে তোমাকে একজনকে ফেয়ারওয়েল দিতে হবে। তারপরে সে তার মায়ের আত্মাটাকেও দিয়ে যায়। আর যেখানে খেমকে দেখানে রাত্রেবেলা জেড তাকে খাবার দিয়ে দেয় আর বলে যে আমি লিভিং রুমে শুয়ে পড়বো, তোমার মাকে আমার হাই বলে দিও। ঠিক আছে, তুমি আমার চিন্তা করো না, আজকে রাতে তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো। তো খেম তাকে থ্যাংক ইউ বলে। তারপরে খেমকে দেখানো যে ঘরের মধ্যে আসে, আর সে তার রুমের মধ্যে খাবার রেখে একটা ধূপ ছেলে তার মাকে ডাকে। তার মাকে সে বলে যে মা এবার তুমি সেফ আছো, তো তুমি এবার বেরিয়ে আসতে পারো। এই কথাটা শুনে তার মা বেরিয়ে আসে। যখনই তার মা বেরিয়ে আসে খেম তাকে হাক করে নেয়। তার মা বলে যে তুমি যদি আমাকে এত টাইট করে হাক করো তাহলে আমি খাবো কী করে? খেম বলে যে মা তুমি জানো আমি তোমার জন্য কতদিন ধরে ওয়েট করছিলাম, আমি তোমাকে সবসময় দেখতে চেয়েছিলাম। এইটা শুনে তার মা বলে যে আমিও জানি আমার কাছে এতটা শক্তিই ছিল না যে আমি তোমার কাছে আসি আর তোমাকে দেখা দিই। তুমি জানো আমি সবসময় তোমাকে দূর থেকে দেখতাম, আমি তোমাকে সবসময় বড় হতে দেখেছি, আর আমি তোমাকে সবসময় পাশে ছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি সুইটি, আমি তোমার কাছে আসতে পারিনি। তো তার মাকে খেম বলে যে কোনো ব্যাপার না মা, আমি বুঝতে পেরেছি। আর তাছাড়াও আমি সবসময় তোমার প্রেজেন্স বুঝতে পারতাম যে তুমি আমার সঙ্গে আছো, আমি সবসময় তোমাকে বুঝতে পেরেছি। তো এটা শুনে তার মা বলে যে তুমি এত কিছু আমার জন্য রান্না করেছো, বাহ, আমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করতে পারো, কিন্তু এগুলো তো সব স্পিরিটের রান্না করা, তোমার কোথায়? তো এটা শুনে খেম বলে যে মা তুমি জানো আমাকে মাস্টার বলেছে যে তুমি নাকি এই খাবারগুলো খেতে পছন্দ করো, সেই জন্য আমি এগুলো বানিয়েছি আমার পুরো মন থেকে, তুমি খেয়ে বলো যে কেমন হয়েছে আমার হাতের রান্না। এটা শুনে তার মা বলে যে তুমি অ্যাকচুয়ালি আমার থেকেও ভালো খাবার বানাতে পারো। তো খেম বলে যে তুমি আমাকে খুব ভালো করে মানুষ করেছো মা, আমি এগুলো সব কিছু তোমার জন্যই তো শিখেছি। তো তার মা বলে যে তুমি সত্যি এত বছরে আমরা দুজনে কখনো একসাথে খাবার খাইনি, আচ্ছা চলো খেয়ে দেখি। তারপরে খেয়ে বলে যে ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি খাও। তার মা খাবার খায়, বলে যে তোমার এরকম কুকিং স্কিলে, তো খেয়ে বলে যে কি আমি অন্য লাভার পেতে কষ্ট পাবো না? তো তার মা স্মাইল করে আর বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এত ভালো কুকিং স্কিল হলে তো তুমি লাভার পেতে কখনোই কষ্ট পাবে না। তারপরে সে তাকে কোলে করে শুকোড়ায় আর বলে যে তুমি মাস্টারের সঙ্গে সবসময় ভালোভাবে থেকো, আর চান জেট এদের সবাইকে বলে যে আমি ওদেরকে খুব ভালোবাসা দিয়েছি। তো এটা শুনে খেম বলে যে সবাইকে ভালোবাসার কথা ঠিক আছে, কিন্তু মাস্টার আমাকে কখনো ভালোবাসে না, উনি প্রচুরই কোল্ড আর হার্টসভাবে আমার সঙ্গে বিহেভ করে। এটা শুনে তার মা বলেছে এটা তোমাকে কে বলেছে? উনি জাস্ট প্রেটেন্ড করছে কোল্ড হওয়ার, কিন্তু উনিই হচ্ছে সবচেয়ে বেশি তোমার জন্য চিন্তা করে, আর উনিই তোমাকে সবসময় প্রোটেক্ট করে। এটা শুনে খেম বলে যে মা তুমি কি সেম মাস্টারের কথা বলছো যাকে আমি চিনি? এটা শুনে তার মা বলে যে তোমার মনে আছে ছোটোবেলায় যখন তোমাকে আমি এখানে এনেছিলাম তুমি ওর সঙ্গে দেখা করেছিলে, উনিই তোমাকে বাঁচিয়েছিল। এটা শুনে খেম বলে যে মা এটা কী করে হতে পারে, আমি তো ওর সঙ্গে এই কিছুদিন আগে দেখা করেছি। তার মা বলে যে না, ছোটোবেলায় যখন আমি তোমাকে আরেকবার এখানে এনেছিলাম তুমি একবার গায়েব হয়ে গিয়েছিলে, তোমার মনে আছে? তো খেম বলে যে হ্যাঁ আমার মনে আছে। তো তার মা বলে যে তোমার কি মনে হয় তোমাকে কে বাঁচিয়ে এনেছিল সেই সময়? ওইটা হচ্ছে মাস্টারই ছিল যে তোমাকে বাঁচিয়ে এনেছিল, আর তার জন্যই আমরা তোমাকে পেয়েছিলাম। তারপরে সিন দেখানো পাশে যখন ছোটোবেলায় সে কুকুরটাকে বাঁচাচ্ছিল তখনই পিছন থেকে মাস্টার আসে, আর ছোটোবেলাকার মাস্টার এসে তাকে বাঁচিয়েছিল খেমকে। তো সেই জন্য
খেমের সেই কথাটা মনে নেই, কারণ সে তখন বেহোশ হয়ে গেছিলো আর মাস্টার তাকে কোলে করে ঘরে ফিরিয়ে এনেছিল। খেম বলে যে মা তুমি সত্যি কথা বলছো, মাস্টারই ছিল যে আমাকে বাঁচিয়েছিল? তো তার মা বলে যে হ্যাঁ, উনিই ছিলেন যিনি তোমাকে বাঁচিয়ে আমাদের কাছে দিয়েছিল, আর ওনার জন্যই আমরা তোমাকে ফিরে পেয়েছিলাম। আমি সত্যি খুবই খুশি যে মাস্টার তোমাকে সবসময় প্রোটেক্ট করেছে। তুমি চিন্তা করো না, মাস্টার তোমাকে সবসময় সাহায্য করবে। উনি একজন গার্জিয়ানের মতন তোমাকে সাহায্য করছে, আর ওনার জন্য আমি চিন্তামুক্ত আছি। এটা শুনে খেম বলে যে তুমি চিন্তা করো না মা, উনি আমাকে আর সাহায্য করবে না বলেছে, কারণ আমার যে কর্মটা আছে সেটাতে উনি আমাকে আর হেল্প করবে না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি আমার লাইফে সবসময় টেনশন ফ্রি হয়ে বাঁচবো, আর আমি এত তাড়াতাড়ি মরবো না। আমি অনেক লম্বা লাইফ বাঁচবো, আর আমি আমার নিজেরও টেক কেয়ার করবো। এটা শুনে তার মা বলে যে হ্যাঁ, তুমি চিন্তা করো না, মাস্টার তোমার ঠিক হেল্প করবে, আমি এই ব্যাপারটা জানি। আর তাছাড়াও তোমাকে নিজেরও টাইমে টেক কেয়ার করতে হবে, আর এখন অনেক সময় হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে। তো এটা শুনে খেমো যে মা যাওয়ার আগে তুমি প্লিজ আমাকে একটু লোরি শুনিয়ে যাও না। তারপরে তার মা তাকে লোরি শুনে আর খেম ওখানে ঘুমিয়ে যায়। তারপরে মাস্টার বলে যে আন্টি তুমি চিন্তা করো না, আমি সবসময় খেমের খেয়াল রাখবো। আর খেম ওখানেই ঘুমিয়ে যায়। পরের দিন খেম যখন ঘুম থেকে উঠে সে কিছু মকের কাছে যায়, আর তার কাছে যেয়ে তার মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে থাকে। যেখানে থাইল্যান্ডের কিছু নিয়ম কানুন থাকে সে সেরকম পূরণ করতে থাকে, মারা গেলে কেউ যেরকম সেই কাজগুলো করে দেয়। আর বলে যে মা নেক্সট লাইফে তুমি যেন আমারই মা হও, আর আমি তোমারই সন্তান হয়ে যেন জন্মাতে পারি। সে যখন ফিরে আসে সে সেই ছোটোবেলাকার বাচ্চা কুকুরটাকে দেখে, ডোটিকে দেখে বলে যে ডোটি তুমি কত বড় হয়ে গেছো, তুমি কত চেঞ্জ হয়ে গেছো। সে তাকে আদর করতে থাকে। তখন সেই বাচ্চার স্পিরিটগুলো মাস্টারকে বলতে থাকে মাস্টার ও এখন মনে হয় সব কিছু মনে রেখেছে, আর আপনিও তো সব কিছু মনে রেখেছেন তাই না। সে পাস্ট লাইফের কথাগুলো বলতেছিল যে পাস্ট লাইফের কথা মাস্টারেরও মনে আছে। তো তার স্পিরিটগুলো বলে যে মাস্টার আপনি ওকে জানিয়ে দিন না, ওর সাহায্য করুন। কিন্তু মাস্টার তাদেরকে মারে না। এটা দেখে সেই স্পিরিটগুলো বলেছে কী ব্যাপার, মাস্টার আমার দিকে পানিশমেন্ট দিচ্ছে না, মনে হয় মাস্টারও ওকে হেল্প করতে চায়। তারপরে খেমকে দেখানো হয় যে লিভিং রুম পরিষ্কার করতে থাকে, যেখানে জেট শুয়েছিল। জেটকে উঠে পড়ে, তো খেম বলে যে সরি আমি তোমাকে উঠিয়ে দিয়েছি, তুমি বেডরুমে যাও, সেখানে যেয়ে ঘুমাও। তো জেট বলে যে এত সকাল সকাল তুমি আমার ঘুমানোর জায়গায় ডিস্টার্ব করছো কেন, কী হয়েছে? তো খেম তাকে বলে যে আমি এই জায়গাটাকে পরিষ্কার করছি যাতে মাস্টারকে আমি ইমপ্রেস করতে পারি আর মাস্টার মাইন্ড চেঞ্জ করতে পারি। তো এটা শুনে জেট বলে যে কিসের জন্য তুমি এই জায়গাটাকে পরিষ্কার করছো কেন? তো খেম বলে যে যদি আমি সব কিছু কাজ করে দিই তাহলে মাস্টারের হয়তো মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, উনি আমাকে ইউজফুল ভাবতে পারেন আর আমার হেল্প করতে পারেন। এটা শুনে জেট বলে যে তোর প্রবলেমটা কি, তুই কী ভাবছিসটা কি? তো খেম তাকে বুঝাতে থাকে যে তুমি ভাবো না, আমি যদি মাস্টার মাইন্ড চেঞ্জ করতে পারি, মাস্টার যদি ভাবে যে আমার ব্যাংকক যে লাভ নেই, আমি এখানে তার কোনো কাজে আসতে পারি, তো মাস্টার আমাকে এখানে থাকতে দিবে আর আমাকে হেল্প করতে দিবে। এটা শুনে জেট বলে যে কী হয়েছে, তুই তো মাস্টারকে ঘৃণা করতিস না, তুই তো ভাবতিস মাস্টার প্রচুরই হার্টলেস পার্সন। তো এটা শুনে খেম বলে যে না, এখন আমার মনে হয় যে মাস্টার অতটাও হার্টলেস পার্সন না। জেট বলে যে তোকে কি ভূতে ধরেছে নাকি, তোর মাথা ঠিক আছে তো, তুই এইসব কথা বলছিস? তো খেম বলে যে আর আমি ঠিকই বলছি, আমি বুঝতে পেরেছি যে মাস্টার খুবই ভালো পার্সন, মাস্টার কোনো খারাপ পার্সন নয়, সেই জন্য আমি ওনাকে মাইন্ড চেঞ্জ করতে চাই আর আমাকে এখানে থাকতে দিতে চেষ্টা করতে চাই। তো এটা শুনে জেট বলে যে বাহ সাবাস, এবার আমি মনে হচ্ছে যে তুই আমারই ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমিও তোকে হেল্প করব, আমি এই জায়গাটা পুরো কোনাকে সাফ করে দেবো যাতে একটাও ধুল না পাওয়া যায়। এটা শুনে খেম বলে যে তুই বেটার নিজের মাইন্ডে এই কথাটা রাখিস আর আমাকে হেল্প করার কথা মনে রাখিস, ঠিক আছে? তারা দুজন কথা বলতে থাকে আর বাইরে থেকে মাস্টার তাদের কথা শুনতে থাকে, আর মাস্টার স্মাইল করতে থাকে, কারণ কোথাও না কোথাও মাস্টারও তাকে ভালোবাসতে চালু করে দিয়েছিল আর সেও তাকে যেতে দিতে চায় না, কিন্তু সে পোটেন্ড করছিল। তো এখানে এই কাহিনিটা শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।